সকলের পছন্দের রেসিপি সরষে ইলিশ নিয়ে চলে আসলাম। বানানো খুবই সহজ, আপনারা সবাই হয়তো বানাতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী তাদের জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টোর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি যেভাবে সরষে ইলিশ রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে গরম হওয়ার পরে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ আমি ভেজে নিয়ে উল্টিয়ে আর এক পাশ ভেজে নিচ্ছি। বাস মাছ ভাজা হয়ে গেছে আমার। এখন আমি দ্বিতীয় প্রসেসে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। ইলিশ মাছের সাথে সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। এটাকে আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। বাদাম বাটাটা আপনারা না দিলেও হয়, সে দিলে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আমি এখানে সাদা এবং কালো সরিষা বেটে নিয়েছি। এখন আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আমি এখন একটা একটা করে সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো দিয়ে আমি এখন আলতোভাবে নেড়েচেড়ে এখন জাল করে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তৈরি হয়ে যাবে আমার মজাদার সেই সরষে ইলিশ। খুবই সহজ রেসিপি, আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ মজা। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।